ত্রিপুরায় ভোর বর্ষা চলছে। এই বর্ষাতে প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো মহকুমাতে চলছে বৃষ্টি। গত কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন মহকুমায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উত্তর ঊনকোটি, খোয়াই, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হচ্ছে। রথযাত্রার পর আর খার্চি মেলার সময় রাজ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয়েছে। 31শে জুলাই শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার বেশ কিছু মহকুমায় ভারী বৃষ্টি হয়েছে। আগরতলা শহরেও এদিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়েছে। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কখনো রোদ আর কখনো বৃষ্টি, এই ছিল আকাশের অবস্থা। বিকেল হতেই শুরু হয়ে যায় বৃষ্টি। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৃষ্টি, আর তাতেই শহরের রাস্তাঘাট জলে কাদায় একাকার হয়ে যায়। ত্রিপুরায় 31শে জুলাই 2026 দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ সহ মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় 65%। বাতাসের গতি দক্ষিণ দিক থেকে ঘন্টায় 6 মাইল এবং আর্দ্রতা ছিল 77%। রাতে আকাশ মূলত মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা 20% নেমে আসবে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিন রাজ্যের সব মহকুমাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বন্যার আশঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামে বর্তমানে ভয়াবহ বন্যা চলছে। বন্যায় সেই রাজ্যের বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। ত্রিপুরাতেও বন্যার আশঙ্কা রয়েছে, তাই জেলা ও মহকুমা প্রশাসকদের এর জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি ভারী বর্ষণের ফলে নিম্ন অঞ্চলে জল জমে বন্যা সৃষ্টি হয়, তখন দুর্গতদের শিবিরে আশ্রয় দিতে হবে। এর জন্য এনডিআরএফ টিমকে সদা প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ব্লকের বিডিওদের পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা কর্মীদেরও বন্যা পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত কিছুদিন আগে রাজ্যে ভারী বর্ষণে ছোট বড় নদীগুলি জলে ভরে পার্শ্ববর্তী এলাকাগুলিকে প্লাবিত করেছে। রাস্তাগুলি জলে ভরে মানুষের চলাচলেও অসুবিধার সৃষ্টি হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। এই ধরনের প্রস্তুতির জন্য রাজ্যের মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।